শিবা ওম নমো শিবায়। কল্যাণ হতে চলে প্রণাম তবু চরণে প্রভু। যখন আসিয়াছ এই কৈলাস নিজ বাম সিংহাসন গ্রহণ করো তুমি। চুপ করো বুড়া, আমি সিংহাসন গ্রহণ করতে আসিনি। তাহলে আমায় বলো, এই কৈলাসে করে কি রহস্য লুকিয়ে রয়েছে? এই কৈলাস ধামে কোন রহস্য লুকিয়ে নয়, তোমার কি জানা নেই? যাহা জানি আমি তাহা জানো তুমি। বাহ বাবা, দেখতে পাই সকলে দেবতা নিজ নিজ বাহনে সবাই ছুটে আসে কৈলাসে করে। সবাইকে করেছো আমন্ত্রণ, আমি শুনতে পেলাম, কিন্তু কেন কেন এই জগৎ মাতাকে করা হয়নি আমন্ত্রণ প্রভু? কে বলেছে আমি সকলই দেবগণকে আমন্ত্রণ করেছি? এই স্থানে যে কোনো দেবগণ নয়, রয়েছি শুধু আমি আর নন্দী। নন্দী আর তুমি? এইভাবে সে বলবে না। ভাগ্নে নারদ, কোথায় ভাগ্নে? কোথায় সেই নর্তকী? তুমি না বলেছিলে সেই নর্তকী রয়েছে? না 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 না, আমার ত্রিনয়ন খুলে দেখবো সেই নর্তকী কোথায়। বুড়া বা, সেই নর্তকীকে তোমার বাম পাশে অধিষ্ঠা করে রেখেছো তাই না? তবে এইভাবে তুমি ধরা দেবে না, তোমায় কিছু বলতে হবে। মহেশ্বর, মহেশ্বর বলো, কৈলাসে করে কোন নারীর আগমন হয়েছে? কোন নারীর আগমন হয়নি। কোন নারী নয়, আমিও দেখে নেব মহেশ্বর। কি করে তুমি সেই নারীকে প্রতিষ্ঠা করে রাখতে পারো? আমি বলি শিব তোমার পথের বিপরীত ওর ঘরে ভাত নাই, পাপ নিত্যগী। বড় নারী নয়, আছো নিত্যগীতে, উপবাসে দিন যাই, পেট পুড়ে তাতে। বাহ বাহ চণ্ডী বাহ। না না, মুখরা চণ্ডী তুমি অসুর নাশিনী, মুখরা চণ্ডী তুমি অসুর নাশিনী। পতি নিন্দা ছাড়া আর কি ভালো জানো তুমি? চুপ করো বুড়া, বারোখানি ঠিকই তোমার, তেরোখানি খোলা, কত বা ছাড়িব তোমার ভাঙ ধুতুরার গুড়া। ভাঙ ধুতুরা খাও বুড়া, আর সাতা বড়ি বড় নারী হরিয়ে নে বসাইতে চাও বাড়ি। ছি বুড়া, এই কৈলাস ধামে পর নারী হরে এনেছি আমি। নারদের বাক্য শুনি চণ্ডী আসিয়াছে হেথা, নারদের বাক্য শুনি চণ্ডী আসিয়াছে হেথা। বুঝিয়াছি ভাগ্নে নারদ তোমায় লাগাইছে মিথ্যে কথা। কি বললি? আমার ভাগ্নে আমায় লাগিয়েছে তাই না? ভাগ্নে, শোনো ভাগ্নে, বলো বাবা, এইভাবে তোমার মামা ধরা দেবে না, তবে তাকে আরো কিছু দিতে হবে। আর একটু দাও, উত্তম শাস্তি দাও। কেমন করে দেবো জানো? কেমন করে? তাকে কচু কাটা করিব, তাকে আদা বাটা না করিলে সেই বুড়া ধরা দেবে না। তবে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। ওটলের ওপরে ভাত গুড়ু গুড়ু ফুটে, সাত হইয়া বাসা বুড়া মাইথার উপরে। সকলে ভাত বেড়ে দি থালার উপরে, নেশার চলে খাও বুড়া, পেট নাই ভরে। ছি বুড়া, অপূর্ব। ভিক্ষে করিতে যাই চণ্ডী আমি সকলের কাছে, ভিক্ষে করিতে যাই চণ্ডী আমি সকলের কাছে। যাহাই অন্য পাই আমি তাহা এনে দিই তোমার কাছে। তাই তো উঠান বসি সে মাঝার ওই উপরে। চুপ করো বুড়া, লজ্জা করে না মিথ্যা কথা বলিতে। পরের ছেলে পুড়ে দুধে ভাতে খায়, কার্তিক গড়ায় আমার ওয়ান্নে তেলালা। এ যে অসম্ভব চণ্ডী,
এই অসম্ভব বাণী, এক পুত্রের করিয়াছি আমি তোমায় দেবের প্রধান, এক পুত্রের করিয়াছি আমি তোমায় দেবের প্রধান, কি দিয়ে করিয়াছি দেবী সেনাপতি, কি করে তোমার সন্তান অন্যতে লালাই পার্বতী। ঈশ্বর, ভুলে যেও না ঈশ্বর, যেই তুমি কর্ম করেছ তার সমান অধিকার রয়েছে আমার। আমিও হচ্ছি জগৎ মাতা, কি করে আমার কাছে এই বাক্য লুকিয়ে রাখতে পারো? আমিও দেখে নেব ঈশ্বর। অহংকার হয়েছে তোমার, এই কৈলাস হবে দশ ভুজা হবার অহংকার হয়েছে তোমার। তব পিতা হিমালয় অহংকার বসত হই, তব পিতা হিমালয় অহংকার বসত হই, দেবরাজ ইন্দ্র পাখা কাটি করিল খানি খান, তার লাজ নাই হয়, তব কি করে লাজ হয়, তব সেই বাপের ছিল। ধুতুরা খেয়ে বুড়া থাকো শ্মশানে মশানে, ধুতুরা খেয়ে বুড়া থাকো শ্মশানে মশানে, নারীকে লয়ে ঘর করতে চাও। তক্ষক রাজার কন্যা তুমি নাম তোমার সতী, তক্ষক রাজার কন্যা তুমি নাম তোমার সতী, সতী হইয়া পতি নিন্দা করো পার্বতী। সতী নারীর প্রতি যদি শতদোষ হয়, সতী নারীর প্রতি যদি শতদোষ হয়, তবুও মতো তোমার মতো সতী নারী কভুপতি নিন্দা নাহি কয়। রুদ্রাক্ষের মালা বড় বিবিধ ভূষণ, রুদ্রাক্ষের মালা বড় বিবিধ ভূষণ, থাল পরে আর পরের নারীকে লয়ে কৈলাসে থাকো। কে বলেছে পরে নারী আনিয়াছি কৈলাসে থাকবে? কে বলেছে তোমায় পরে নারী আনিয়াছি কৈলাসে থাকবে? দেখাও চন্ডী তুমি এই কৈলাসে থাকবে আছি আমাকে, দেখাও 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 কোথায় রয়েছে পরে নারী, দেখাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। সে কি করলে মহেশ্বর? অনুষ্ঠানে বারবার পরে নারীর কথা বলো, তাহলে কোন স্থানে রয়েছে পরে নারী? সত্য বলেছ মহেশ্বর, আজ তুমি জগতি পিতা হয়ে তোমার বেড়েছে অহংকার। সত্যি সত্যি বলেছ, কোথায় সে পরনারী তাই না? ভুলে যেও না মহেশ্বর, তুমি যদি হও জগতি পিতা, আমি হচ্ছি জগৎ মাতা। সত্যি বাচক, তোমায় অর্ধয়ঙ্কা করেছি বলে হয়েছ তুমি জগতের মাতা। তবে এইভাবে বের করবে না তাই না? কি বের করতে বলছো তুমি আমাকে? তবে দেখে নাও মহেশ্বর, এই চণ্ডীর কি ক্ষমতা, দেখে নাও মহেশ্বর। কম করে বলি আমি কার্তিক জননী সৌরভে বালকর্ণ, নজরি নৈমাকে সাইরে ছিয়ারি মন দিয়ে শুনো মামা দুঃখের কাহিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মা। চুপ করো। এই নন্দিনী তাই না? ওই তো স্বর্গ করেছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে আনিল মনসা। আমি মারিয়া জন্ম দিল শাহরাজার ঘরে, ঘটক সে জীবিয়ে দিল চৌপানি নগরে। স্বামী নয়ে শুয়েছিলাম লৌহ বাসর ঘরে, সেই বছরে পদ্মাবতী স্বামী দংশন করে। সব কিছু তোমার ভালো না, সবই তোমার ভালো না। আমার একে একে 6 মাস ভাসলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাগো দেবতা নগরে। আমার নাই চাই ধন জনে, না চাই শাসন, বিলাইয়া দাও মাগো আমার প্রাণ।
ওই গণেশের মা। কি বললে? তোমার বৃত্তান্ত বললে? তুমি কোথায় ছিলে? স্বর্গপুরে মা। স্বর্গপুরে? স্বর্গপুরে কে? আমি উষা মা। উষা? এ মা, উষা এসেছো উষা? আমি বুঝতে পারিনি উষা। বলো উষা, কেন কেন এই কৈলাসী করে এসেছো? তাহলে শোনো মা, স্বর্গপুরে ছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করি আনিল মনসা। মারিয়া জন্ম দিল শাহ রাজার ঘরে, ঘটক সাথে বিয়ে দিল চম্পানি নগরে। স্বামী নয়ে শুয়েছিলাম লৌহ বাসর ঘরে, সেই বাসর ঘরে পদ্মাবতী স্বামী দংশন করে। একে একে 6 মাস ভাসিলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাগো দেবতা নগরে। না চাই ধনজন না চাই শাসন, জিলাইয়া দাও না মা আমার প্রাণের শোষ। তাই হবে উষা, যখন তোমায় এত দুঃখ কষ্ট দিয়েছে এই বৃদ্ধরে নন্দিনী, অবশ্যই তার উচিত বিচার করিব। তুমি বিশ্রাম করো। মহেশ্বর, সে কি মহেশ্বর? ও আমি বলি শোনো মহেশ্বর, আমারই বাঁচাও। কিছু না চাই কন্যা, ধনী রত্ন। আমি বলি শোনো শিব, তোর লজ্জা না? যেই তোমায় দেবতা বলে তাহার মুখে ছাই। না মানে ধনজন, না মানে শাসন, পদ্মারে নেই বুঝাও কারণ। অবশ্যই মর্তবাসিনী যখনই আমার তনয়া বলেছে যে তার সর্পে নাকি ডংসাইয়াছে তার স্বামী লক্ষিন্দরকে, অবশ্যই তার সুবিচার হবে। ভর্তবাসিনী সেই মহান মুরলী তুলে দিয়েছি তব হস্তে, সেই মহান মুরলীতে তুমি টান দাও। একে একে করে 33 কোটি দেবতার হবে আগমন। সকল দেবগণের সম্মুখে যদি প্রমাণ করতে পারো যে আমার এ কন্যার আগে তোমার স্বামীকে করেছে ধ্বংস, অবশ্যই ফিরাইয়া দেব তোমার স্বামী প্রাণধন। বেশ প্রভু, তাই হবে। এবার দেখো মোহর বরণী বাঁশি বাজায় বিহলা সতী ডাগায়, সুন্দর করে সে শোভা লাগবে এই সতী ডাগায়। কিন্তু তার পূর্বে বালুপুর দিয়ারা থেকে আগত বাঘাদা, যার বাড়িতে আমরা নবরাত্রি গান করেছিলাম, সেই দাদা আমাদের গান শ্রবণ করতে এসেছে। কি করেছে গো? মা মনসার গান শুনতে এসে তার সঙ্গে রয়েছে মিঠু ঘোষ। মিঠু ঘোষ? হ্যাঁ, দুই বন্ধু মিলে কি করেছে? 500 টাকা তার সঙ্গে সঙ্গে 51 টাকা দক্ষিণা দিয়েছে। মায়ের কাছে কামনা করি ওগো মা মনসা, যেই আশা করে বাবা ঘোষ এবং মিঠু ঘোষ দান করেছেন বাবা, তার আশা যেন পূর্ণ করে তার ব্যবসা বাণিজ্য ভালো করে চলে মা, এটা আমরা মায়ের কাছে কামনা করি। জয় জয় মা মনসা দেবী কি জয়। ও শোভা লাগিল 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 হে সতী ডাঙাতে শোভা লাগিল হে। শোভা লাগিল 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 হে সতী
ঘোষের কর্তা প্রিয়ঙ্ক ঘোষ কি করেছে, মা মনসার গান শুনতে সে 20 টাকা দাও, সঙ্গে সঙ্গে 1 টাকা দক্ষিণা দিয়েছে। মায়ের কাছে কামনা করি ওগো মা মনসা, যে আশা করে দাঁড় করেছেন মা গো, তার আশা যেন পূর্ণ করে, এটা আমরা মায়ের কাছে কামনা করি। জয় মা মনসা দেবী গো। আরে মুশির হোবা কোনে এলো দেব গো জাহানোর শোভা লাগিল। আরে মুশির হোবা কোনে এলো দেব গো জাহানোর শোভা লাগিল। আরে ময়ূর হোবা কোনে এলো দেব কার্তিক শোভা লাগিল। আরে ময়ূর হোবা কোনে এলো দেব যে কার্তিক শোভা লাগিল। আরে পেচর বাহনে এলো মাতা লক্ষ্মী শোভা লাগিল। আরে পেচর বাহনে এলো মাতা লক্ষ্মী শোভা লাগিল। আরে হংসের বাহনে এলো মাতা সরস্বতী শোভা লাগিল। আরে ওরে বাহনে এলো মাতা ধর্মরাজ শোভা লাগিল। আরে মহিষের বাহনে এলো দেবরাজ শোভা লাগিল। আর জগৎপতি বনকবি বনশালহরি শোভা লাগিল। আরে ধর্ম যুগে মামাসিরা দিবেন উন্নয়ন শোভা লাগিল। কখন দেবো ওগো প্রভু, এই সবাই সকলে এসেছে কিন্তু আমি মামনের সঙ্গে দেখতে পাচ্ছি না প্রভু। বেশ, ভাগ্নে নারদ, ছুটে যাও তুমি সেজবাদ হবে, আমার তলইয়া মনসাকে ডেকে নিয়ে আসবে এই দেব সবার মাঝে। ও মনসা আসেনি, তাই আছি এই মুহূর্তে আমি ছুটে যাই। কোথায় পদ্মা দিদি? আরে ও পদ্মা দিদি, কে এসেছে আমার পবিত্র শেষবার? নারদ ঋষি। নারদ মুনিবর, হ্যাঁ বলো। তব চরণে প্রণাম হই দাদা। আসি।